গোটা দেশ জুড়ে বিজেপি চাইছে এই ধরনের ঘটনা ঘটাতে। আমাদের রাজ্যে সেটাকে তৃণমূল সরকার সাহায্য করছে, মদত দিচ্ছে। কারণ যে ঘটনা এতক্ষণ ধরে ঘটলো, কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ তার সামর্থ্য নেই এটা মোকাবিলা করার, এটা আমি বিশ্বাস করি না আমরা। এবং যদি মনেও করতেন প্রথম আধ ঘন্টার মধ্যে যদি বুঝতেন যেটা সম্ভব না, তাহলে মিলিটারি নামিয়ে দিন। এক্ষেত্রে তো এই ধরনের ঘটনা ঘটলে বাম আমলে কি বুদ্ধদেব ভট্টাচার্য কি জ্যোতি বসু এক্ষেত্রে কখনো দ্বিধা করেননি। কারণ আমরা মানুষে মানুষে দাঙ্গা, বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন জাতপাতের নামে আমরা খুব সততার সঙ্গে এর বিরুদ্ধে এবং এর মোকাবিলা করতে চাই রাস্তায় থেকে প্রশাসনকে দিয়ে। এই দুটো সরকারই তা চায় না। তা নাহলে যেভাবে একদল হিন্দু হিন্দু করে চিৎকার করছে, আর একদল আরো হিন্দু সাজার জন্য তারা জগন্নাথ দেবের মন্দির করছে সরকারি টাকায়, এর থেকেই তো লোকে বোঝে যে হিন্দু মুসলমানের বিরোধ দেশের সরকারও চায় হোক, আমাদের রাজ্যের সরকারও চায় হোক। একটা যুদ্ধ, একটা ঘটনা ঘটলো পহেলগাঁওয়ে, মারা গেল মানুষ, সন্ত্রাসবাদীরা খুন করলো, আজও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়নি। কিন্তু সেই জয়ের কৃতিত্বটা নিজের বলে ঢাক বাজিয়ে বেড়াচ্ছে। কিন্তু কখনো পণ্ডিত জওহরলাল নেহরু চীন ভারত সীমান্ত সংঘর্ষে এই আচরণ করেননি। কখনো লাল বাহাদুর শাস্ত্রী কচ্ছের সীমান্তে যখন হয় এই আচরণ দেখাননি। এমনকি মুম্বাইয়ের সন্ত্রাসের সময় যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি এই আচরণ দেখাননি। এমনকি ৭১-এ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল সেই ভূমিকাতেও ইন্দিরা গান্ধী দেখাননি।